नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন। मौसुमी सरकार विश्वास चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब काकड़ा आलुर झाल रेसिपि। तार जोन्नो एखाने समुद्र काकड़ागुलोके केटे धुए भालो करे परिष्कार करे निয়েছি। एखाने एक कड़ाई गरम करे तार मध्य दिए दिएছি 2 चामच सर्षेर तेल। तेलटा किन्तु आपनादेर निजेदेर पछंद मतो दिए नेबेन। काजटा आपनारा सादा तेले चाइलेও करते पारेन। तेलेर मध्य दिए दिलाम एकटा शुकनो लंका, एकटा तेजपाता और दिए दिलाम किछुटा परिमाणे पेঁয়াজ कुचि। आमी एखाने एकटा बड़ो साइजेर पेঁয়াজ कुचि व्यवहार करेছি। समस्त मशलागुलो एकसाथे भालो करे नेड़ेचेड़े आमी भेजे निচ্ছি। एबार आमी एखाने एकटा बाटी निये निয়েছি। बाटिर मध्य दिए दिচ্ছি 1 चामच लवण, 1 चामच हलुद और दिए दिচ্ছি 1 चामच जिरे गुঁড়ো। एरपर आमी एर मध्य दिए दिচ্ছি 1 चामच लंका गुঁড়ো और एखाने हाफ चामच दिए दिচ্ছি काश्मीरी रेड चिली पाउडार, हाफ चामच दिए दिচ্ছি गरम मशला। एबार एर मध्य सामान्य एकटु जल दिए एटाके आमरा 5 मिनिटेर जोन्नो ढेके रेखे देब। अन्यदिके देखुन आमार किन्तु पेঁয়াজটা भाजा हये गेছে। एबार एर मध्य दिए दिচ্ছি 1 चामच आदा बाटा, 1 चामच दिए दिচ্ছি रसुन बाटा। एरपर आमरा एर मध्य दिए दिচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকে দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমরা এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম। আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে ভেজে রেখেছিলাম। আলুটা কিন্তু অপশনাল, আপনারা কিন্তু দিতেও পারেন, আবার না চাইলে আপনারা এটা স্কিপ করতেও পারেন। আমি এটা আলু দিয়ে করছি, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আলু দিয়ে করবেন। এবার আমরা কাঁকড়ার যে পাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমরা কাঁকড়াগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি, কারণ এইভাবে কাঁকড়া রান্না করলে কিন্তু ঘিলুগুলো থেকে যাবে, গলে যাবে না। আপনারা কিন্তু যদি কাঁকড়াটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু কাঁকড়াটা ঘিলুগুলো গলে যেতে পারে। এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার কিন্তু এখানে তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর কাঁকড়ার ঘিলুগুলো দেখুন কি সুন্দর কাঁকড়ার গায়ে থেকে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে গরম গরম আপনারা কিন্তু ভাতের সাথে সার্ভ করতে পারেন। এইভাবে কিন্তু কাঁকড়ার ঝাল রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।